বয়স ৪৩ পেরিয়ে গেছে বেশ আগেই, তবে এখনও সাবেকদের খাতায় লেখানি নাম। দুর্দান্ত প্রতাপেই করে যাচ্ছেন পারফর্ম। সহসায় যে অবসর নিচ্ছেন না সেটিরও ইঙ্গিত দিয়েছেন তর্ক সাপেক্ষে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোনো বিশেষণই বোধহয় তার জন্য যথেষ্ট নয়। ঠান্ডা মাথার বিচক্ষণতা, কারিশমেটিক নেতৃত্ব গুণ, অভাবনীয় ব্যাটিং দিয়ে লিগ ধোনির জয় জয়কার আজ বিশ্বজুড়ে। ভারতীয় ক্রিকেটে রীতিমতো বিপ্লব এনেছিলেন নিজের সময় তিনি। ২০০৭ সালে টি-20 বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ প্রায় সকল আন্তর্জাতিক ক্রিকেট শিরোপাই তিনি জিতিয়েছেন ভারতকে। ভারতীয় কিংবদন্তি খেলতে চান আরও কয়েক বছর। এই সময়টায় তিনি ফিরে যেতে চান শৈশবে। প্রতিদিন বিকেলে যেমন মনের আনন্দে ব্যাট বল নিয়ে মাঠে ছুটে যেতেন, সেভাবেই উপভোগ করতে চান ক্যারিয়ারের বাকি দিনগুলি। এবার শোনা গেল নতুন আরেক খবর। সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রাইম স্মিথের কণ্ঠে আরও একবার ধোনি বন্দনা। তিনি জানান, সব ভারতীয় সুপারস্টারকেই তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ SA-20-তে খেলতে দেখলে খুশি হবেন, তবে তিনি যে কোনো মূল্যে মহেন্দ্র সিং ধোনিকে সাউথ আফ্রিকায় দেখতে চান। এ বছরের শুরুতেই SA-20 লিগ কমিশনার স্মিথ জানিয়েছিলেন যে তিনি ধোনির অবসরের পরে তাকে দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে খেলতে দেখতে চান। মুম্বাই SA-20-র ভারত উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পুরনো বাসনা আরও একবার জানান দিলেন তিনি। তার নেতৃত্ব গুণ বাদ দিলেও ম্যাচে তার ইম্প্যাক্ট অপরিহার্য। লাখো ভারতীয় তরুণের আবেগ ও পরিশ্রমের মধ্যে সেতুবন্ধন হিসেবে ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছেন তিনি। ধোনি যেমন ঠান্ডা মাথার কৌশলী অধিনায়ক, ঠিক ততটাই বিধ্বংসী একজন ব্যাটার হিসেবে নিত্য নতুন উদ্ভাবনী শট বা চাপের মুহূর্তে নিজেকে শান্ত রাখা, সব মিলিয়ে তাকে বানিয়েছে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার। এজন্যই ধোনিকে পেতে এত মরিয়া গ্রাইম স্মিথ। তিনি বলেন, দেখুন, আমি বহু বছর ধরে ধোনিকে জ্বালাতন করছি অবসর নিতে, কারণ আমি চাই অবসরের পর অন্তত একটা বছর সে সাউথ আফ্রিকা টি-20 লিগে খেলুক। এছাড়া স্মিথ আশা করছেন BCCI অন্যান্য ভারতীয়দের ও ভারতের বাইরের লিগগুলোতে খেলার সুযোগ করে দেবে। তিনি বলেন, ভারতের তারকা প্রতিভাবানদের বেশ সুনাম আছে তার দেশে। ভারতীয়দের দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে লড়াকু মানসিকতা দেখতে মুখিয়ে আছে তারা। স্মিথ এটাও বলেন, দক্ষিণ আফ্রিকা যখন থেকে খেলাধুলায় ফিরে এসেছে তখন থেকেই ভারত বন্ধুর মতো পাশে থেকেছে। ভারতের দক্ষিণ আফ্রিকার সমর্থকরাও তাদের ক্রিকেটের ঐতিহ্যের সাথে মিশে গিয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার দিক থেকে এটি একটি বড় মার্কেট। আমাদের নিজস্ব লিগকে বড় করতে আর খেলাটির প্রতি ভালোবাসা ছড়াতে আমরা অবশ্যই ভারতীয়দের এত বিশাল বড় ফ্যান বেসকে নিজেদের করে নিতে চাইব। আপাতত ধোনি যেন দূরের এক ধ্রুবতারা, যার দিকে তাকিয়ে স্মিথের স্বপ্নের নৌকা ভেসে চলেছে। তবে এই নৌকা তীরে পৌঁছাবে কিনা তা নির্ধারণ করবে সময়ের ঢেউ।